আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের একটা শিফট রিডিউস পার্সিং প্র্যাকটিস করছিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে এখন একটা ইংলিশ সেন্টেন্সের জন্য যদি আপনার আমাকে রুলস দেওয়া থাকে, এই যে প্রোডাকশন রুল যদি আমার দেওয়া থাকে, মানে গ্রামার যদি দেওয়া থাকে আর একটা এক্সপ্রেশন দিল, সো এটাকে আমাদের এখন শিফট রিডিউস করে দেখতে হবে যে এই এক্সপ্রেশনটা ভ্যালিড কিনা, মানে এক্সপ্রেশনটা ঠিক আছে কিনা বা আমার এই গ্রামার ঠিক আছে কিনা। ঠিক আছে, সো আমরা শুরু করি। ওকে, সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজ সেটা হলো যে স্টেপ লেখা। স্টেপ, স্ট্যাক। স্টেপের জন্য হয়তো স্টেপ, তারপর স্ট্যাক, ভ্যালু আর অ্যাকশন। আমরা তাহলে শুরু করি। আমাদের সেন্টেন্সটা ছিল এটা, দ্য ক্যাট স আ ডগ। সো এটা আপাতত ফাঁকা। স্টেপ নম্বর 1 ভ্যালু ছিল হচ্ছে দ্য ক্যাট স দ্য ডগ। দ্য ক্যাট স আ ডগ। ওকে, আমার প্রথম কাজ হলো শিফট। হ্যাঁ, যেহেতু আমাকে ভ্যালু থেকে এই স্টাকে নিতে হবে, সো 2-এ গেলে আমার এখানে চলে আসলে হলো দি, আর এখানে তো এটা কাটা। ঠিক আছে, তার মানে হলো এখানে থাকবে হলো ক্যাট স আ ডগ। দাকে আমরা তো লিখতে পারি ডিটারমিনার হিসেবে, সো আমরা রিডিউস, আমি সংক্ষেপে লিখি। হ্যাঁ, পরীক্ষার খাতায় ফুল লিখতে হবে। সো ডিটারমিনার ছিল আমাদের ডেট। ওকে, তাহলে এটা তো কিছু চেঞ্জ হলো না, থাকলো। ফুল সেন্টেন্স লিখতে হবে কিন্তু। হ্যাঁ, আমি শর্টকাটে করছি। ওকে, এটা তো কোনো চেঞ্জ হয়নি, আমার আবার শিফট করতে হবে। শিফট করলে যেটা হবে, ডিটারমিন আগে থেকে ছিল, আমরা ক্যাটটাকে পাঠাবো। হ্যাঁ, যেহেতু এটা বাম থেকে ডানে হয়, রাইট? সো ক্যাট চলে গেল, তার মানে এখানে ক্যাট থাকবে না, আর থাকলো স আ ডগ। আমরা হচ্ছে ক্যাটকে আবার রিডিউস করতে পারি, কারণ ক্যাট হলো নাউনের আন্ডারে পড়ে। সো ডেট নাউন, এখানে কোনো চেঞ্জ হয়নি, থাকলো এভাবে। আচ্ছা, ডেট আর এন, ঠিক আছে, ডিটারমিনার আর নাউন মিলে কিন্তু কি হয়, এই নাউন ফেল হয়। সো আমরা আবার রিডিউস করতে পারবো। সো রিডিউস করে দিলাম। সো এটা হয়ে গেল এনপি, রাইট? চেঞ্জ হবে না। এবার আমাকে শিফট করতে হবে, যেহেতু এই পাশে আর কিছু নাই। ওকে, তো আমরা হচ্ছে শিফট করবো এখন। শিফট করলে থাকবে হলো এনপি, এখানে আমার সকে পাঠাবো। স, এখানে তাহলে স থাকবে না, থাকলো শুধু আ ডগ। সকে আমরা আবার ভার্বের মধ্যে ফেলতে পারি, এই যে স ভার্বের মধ্যে ছিল। সো আমরা হচ্ছে রিডিউস করলাম এনপি, থাকলো ভি। এখানে এবার হচ্ছে এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ এভাবে ছিল। আমরা হচ্ছে এবার শিফট করবো আবার। সো এখানে এনপি ভি, এখানে চলে গেল হচ্ছে ডিটারমিনার।
ডিটারমিনার চলে গেল, তার মানে এখানে এ থাকবে না, থাকবে শুধু ডগ। এ কে আমরা ডিটারমিনার হিসেবে ব্যবহার করতে পারি। সো আমরা আবার রিডিউস করলাম, এখানে থাকবে এনপি, এখানে থাকলো ভি, এ হচ্ছে ডিটারমিনার, সরি থাকবে ডিটারমিনার থাকলো। ডিটারমিনার থাকলো। আচ্ছা, এটা তো চেঞ্জ হবে না কিছুই, এভাবে থাক। আমি আবার বলছি, এখানে কিন্তু ডট ডট দেওয়া যাবে না, ঠিক আছে, পুরো ওয়ার্ডটাই লিখতে হবে। আর এখানে যে শিফটের পরিবর্তে এস, রিডিউসের পরিবর্তে আর, এভাবে লেখা যাবে না, ফুল লিখতে হবে। তাহলে আমাদের তো কিছু করার নাই, আমরা হচ্ছে আপাতত শিফট করে দিব এনপি ভি ডেট। ডেট থাকলে আমরা কাকে পাঠালাম, ডগকে, ডগ। সো এখানে আর কিছু নাই, দেখেন ডগ কিন্তু আবার নাউনের মধ্যে পড়ে। সো রিডিউস, তাহলে থাকলো এরকম এনপি ভি ডেট আর নাউন। সো ডিটারমিনার আর নাউন মিলে কি তৈরি করা, ডিটারমিনার আর নাউন মিলে তৈরি করা হচ্ছে এনপি, ডিটারমিনার আর নাউন মিলে তৈরি করা হচ্ছে এনপি। তাহলে আমরা আবার রিডিউস করি, থাকলো এনপি ভি আর থাকলো এনপি, ডিটারমিনার আর নাউন মিলে হয়ে গেল এনপি। আবার রিডিউস, কারণ হলো ভি আর এনপি মিলে হয় ভার্ব ফ্রেজ, এই যে ভি আর এনপি মিলে হবে ভার্ব ফ্রেজ। তাহলে সো ভি আর এনপি মিলে হচ্ছে ভিপি। সো ভি আর এনপি মিললে হলো ভিপি। এখানে কিছু হলো না, আমরা আবার রিডিউস করবো, কারণ এই এনপি আর ভিপি মিলে কিন্তু আমাদের একটা সেন্টেন্স তৈরি হয়। সো এই যে এনপি ভিপি মিনস এস, সো এনপি ভিপি হয়ে গেল আমাদের এস। সো অ্যাকশন শেষ। সো আমরা এখন লিখে দিব দ্য এক্সপ্রেশন ইজ ভ্যালিড। তার মানে আমাদের এক্সপ্রেশনও ঠিক ছিল, আমাদের যে গ্রামার আছে এই গ্রামারও ঠিক আছে। এর আরেকটা অ্যান্সার হবে, আরেকটা কোয়েশ্চেন প্যাটার্ন হলো এক্সপ্রেশন দেওয়া থাকবে, আমাদের এই গ্রামার ডেভেলপ করতে হবে, গ্রামারটি লিখতে হবে, গ্রামার ডেভেলপমেন্ট। সো আপাতত এটাই থাকলো শিফট রিডিউস পার্সিং এর মধ্যে। আমরা আগে একটা জেনারিক এক্সাম্পল দিয়ে করছিলাম, আর এটা হলো এই যে কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে যে ইংলিশ সেন্টেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। সো আশা করি বুঝতে পেরেছেন সবাই।